আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাদের দক্ষিণ ভারত ঘোরাঘুরির পর্বগুলো নিশ্চয়ই দেখে তোমাদের খুব ভালো লাগছে। এইটা হলো উটির যাত্রাপথ। এখন আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়, যেখানে আমরা সাইট সিন করব। সেটা কি, সেটাই আজকে থাকছে এই ভিডিওর ইন্টারেস্ট। তো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওসগুলো দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। চলো দেখে নিই আমার এই সুন্দর আজকের পর্বের ভিডিওগুলো। উটির রাস্তাপথের দৃশ্যগুলো এত সুন্দর সাজানো গোছানো এবং সবুজে ঘেরা একটি পরিবেশ, সত্যি খুব মনোরম। এই দেখো সামনে কি দেখতে পাচ্ছ, বড় বড় লম্বা লম্বা গাছগুলো, এগুলো হলো পাইন গাছ। এই গাছের অনেক গুণাগুণের কথা আমরা শুনছিলাম। আমরা চলে এসেছি আজকে পাইন ফরেস্টে ঘুরতে। দেখো কত সুন্দর জায়গা, কত সুন্দর ভিউজ চারিদিকে, সত্যি অসাধারণ। এইখানে নাকি বিখ্যাত মুভি রাজা হিন্দুস্তানি আমির খানের শুটিং হয়েছিল। চারিদিকে লোকের লোকারণ্য। আমরা একে একে ঢুকছিলাম টিকিট কেটে। আর এই জায়গাটা দেখো, এত সুন্দর ফ্লাওয়ার্স চারিদিকে, মানে এত ভালো লাগছিল, খুবই খুবই সুন্দর। আর সামনে ছিল বিশাল বড় বিস্তৃত উঁচু টিলা। আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখছিলাম, ঘুরছিলাম চারিদিকে। হেঁটে হেঁটে অনেকটাই উঁচু টিলায় উঠতে উঠতেই টায়ার্ড হয়ে পড়ছিলাম অনেকেই, কারণ অনেকটাই উঁচু ছিল। কিন্তু উপরের দৃশ্যটা দেখার যে একটা আনন্দ, সেটা সবার মনে ছিল, যে ওখান থেকে আমরা কত সুন্দর কিছু দেখতে পাবো। আর দেখো কত সুন্দর সারি সারি সব কিছু দেখা যাচ্ছে, পাহাড়, সবুজে ঘেরা একটা সুন্দর পরিবেশ। মানে এখানে না এসে ঘুরলে হয়তো সেটা বোঝা যাবে না। তো আমাদের টিমের বাচ্চা কাচ্চা সবাই খুব এক্সাইটেড ছিল ঘোরাঘুরি করার জন্য, দেখার জন্য। দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা। নেক্সট আমরা চলে এসেছি এই লেকটাতে। সামনে দেখো এত সুন্দর, ছবির মতো সুন্দর, আমি তো বলবো ছবি থেকে সুন্দর। আর এইটা দেখতে পাচ্ছ, এখানে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে যেতে হবে। এখানে আমরা যাচ্ছি পাইকারা ওয়াটারফলস দেখতে। দেখো চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ, আর তার মাঝে এইভাবে রোলিং দিয়ে রাস্তা করা হয়েছে। তো সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম। আর তারপর আমরা যাচ্ছি সামনে পাইকারা ওয়াটারফলস দেখতে। দারুণ সুন্দর জায়গাটা না? মানে দক্ষিণ ভারত আমাদের এত সুন্দর হবে, মানে ছবির মতো সুন্দর, কি ছবির চাইতেও বেশি। এটা সত্যি আমাদের মন প্রাণ মুগ্ধ করে দিয়েছে। এত বেশি সুন্দর লাগছিল চারিদিক, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছো। তো রিয়ালিটিতে আরো অনেক বেশি সুন্দর। এই হলো সেই ফেমাস পাইকারা ওয়াটারফলস। দেখো মানে অনেকক্ষণ ধরে যদি তুমি এখানে দাঁড়িয়ে থাকো আর এই ওয়াটারফলস দেখতে থাকো, তুমি কখনোই বোরিং ফিল করবে না। তারপর আবার গাড়িতে চড়ে আমাদের যাত্রা শুরু হলো, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এত সুন্দর সবুজে ঘেরা চারিদিক পরিবেশ। সামনে দেখো পাহাড়টাই, মানে বাড়িগুলো, মানে ধাপে ধাপে কেটে যে সুন্দর, মানে গ্রিনারি, তার ভেতরে বাড়ি, অসাধারণ। আর এই দেখো কোথায়, এটা বুঝতে পারছো? টি গার্ডেন। এটা হলো ফেমাস টি গার্ডেন। আমরা এখানে এসেছি ঘুরতে। মানে রাস্তার ধারে দেখো পাহাড়ের ওপর এত সুন্দর টি গার্ডেন, মানে দেখার মতো, খুব খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ চারিপাশ, এই জায়গাটা এত বেশি অসাধারণ। তো এখানে আমরা এসেছি দেখতে, মানে তামিলনাড়ুর লাস্ট পিক পয়েন্ট বলছে দোদাবেটা এই জায়গাটার নাম। মানে শেষ বিন্দুতে আমরা দাঁড়িয়ে আছি, ভাবা যায়, অকল্পনীয় আসলে। তো খুবই ভালো লাগছিল।
একটা আলাদা অনুভূতি হচ্ছিল আমাদের সব কিছু দেখে, চারিদিক, যে হ্যাঁ আমরা পৌঁছাতে পেরেছি এত সুন্দর জায়গায়। আর এইটা দেখো, অসাধারণ টি গার্ডেন। এইটা কন্নুরের ফেমাস টি গার্ডেন। এটা ভারতে যতগুলো ফেমাস টি গার্ডেন আছে তার মধ্যে একটি। খুবই সুন্দর, ধাপ কেটে কেটে সিঁড়ি, আর তার মধ্যে এভাবে টি গার্ডেন বানিয়েছে। দেখো তো সুন্দর, মানে এখানে আমাদেরকে টি ও মানে এখানকার টি বানিয়ে খাওয়ানোরও ব্যবস্থা ছিল, সেটা ভিডিওতে ক্যাপচার হয়নি। এইটা দেখো উটি রেলওয়ে স্টেশন। ইটস সো অ্যামেজিং, কারণ এখান থেকে আমরা ট্রেন নিয়েছিলাম, টয় ট্রেন টাইপের, সেটা আমাদেরকে অনেকটা ঘুরিয়েছিল। এত সুন্দর প্ল্যাটফর্মটা দেখো শুধু, আর চারিদিকের পরিবেশ সত্যি অসাধারণ। মানে এখানে এসে না ঘুরলে, না দেখলে মানে তুমি অনুভবই করতে পারবে না। আর এইটা কন্নুর রেলওয়ে প্ল্যাটফর্ম। চারিদিক দেখো, এটা কি মানে রেলওয়ে প্ল্যাটফর্ম না কোনো সুন্দর হোম কটেজ, আমি বুঝতে পারছিলাম না। এত সুন্দর চারিদিক ফ্লাওয়ার দিয়ে গুছিয়ে রেখেছিল, তো সুন্দর সাজানো গোছানো, যে আমি এটার একটা ভিডিওস না নিয়ে পারলাম না। মানে এত বেশি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সাজানো গোছানো একটা প্ল্যাটফর্ম। মানে এখানে অনেক শুটিং হয়েছে সিনেমার, সেই জন্য আমি তো বুঝতেই পারছিলাম না যে এটা ফিল্মের শুটিং না রিয়েলিটি। এত বেশি ভালো লাগছিল স্টেশনটা। দেখে নাও, ফ্রন্ট থেকে দেখে নাও জায়গাটা, সামনেটা দেখো, খুব সুন্দর কন্নুর রেলওয়ে প্ল্যাটফর্ম। তো ফ্রেন্ডস, আজকের জন্য তবে এতটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা আমার সাথে থেকো। টিল দেন, থ্যাংকস ফর ওয়াচিং।